অভিযোগ, এলাকায় নিয়মিত থাকেন না বিধায়ক, বেশিরভাগ সময় নিজের ইংরেজ বাজারে মানুষের দুঃখ কষ্ট শোনেন না বলে অভিযোগ। সাবেরা বেউরা নামে ওই অসহায় বৃদ্ধা সব সরকারি সুযোগ সুবিধা থেকে এই মুহূর্তে বঞ্চিত। প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরেও জুতো ক্ষয়ে গেলেও মেলেনি সুরাহা। এবার তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসে পড়লেন এই বৃদ্ধা। দীর্ঘ 4 ঘন্টা ধরে ধর্নায় অসহায় বৃদ্ধা, কিন্তু একটিবারের জন্যও দেখা করতে এলেন না তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন, সন্তান থেকেও নেই। একাকী অসহায় বৃদ্ধা রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত। লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরেও মেলেনি ভাতা। বিধায়কের এই কাজে অসন্তুষ্ট খোদ তৃণমূলের ব্লক সভাপতি নিজেও। বিদ্যুতের ওখানে বসেছিলাম। কেন? ওই ভাতা টাতা ঘর টর করার জন্য বেটা। আর খাবার নাই বাড়তে, আচ্ছা, ওষুধের পয়সা নাই, কিছু নাই, কোথায় পাবো? বিধায়ক দেখা করলেন আপনার সঙ্গে? না, করেনি। আচ্ছা, কতক্ষণ ধরে বসেছিলেন? এই 10টা থেকে বেটা বসেছিল না। কোনো ভাতা, সরকারি ঘরটর কিছু পাননি? কিচ্ছু নেই কেন, বাবু। মেম্বার কিছু করে দেয় না? না, একরামুল তো আরো না। আচ্ছা, একরামুলটা কি তৃণমূলের মেম্বার? হ্যাঁ, কিছু সাহায্য করে না? না। না, এটা খুবই হতাশাজনক। এটা মেনে নেওয়া যায় না। একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না, এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে, রমজান মাসে একজন বৃদ্ধা বসে থাকবেন, অসহায় বৃদ্ধা, কিছু সাহায্যের জন্য, এবং পাবেন না, এটা খুবই হতাশাজনক। তার কোনো সরকারি ভাতা, অনুদান কিছুই তিনি পান না। স্বামী নেই, সন্তান নেই। এটা খুবই দুঃখজনক। এই মানে যেখানে সরকার দুহাত ভরে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন, অনেকে কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, সমস্ত কর্মসূচিগুলো সচল রয়েছে, সেখানে এই বৃদ্ধা পাচ্ছেন না, এটা খুবই তিনি তো হতাশাজনক। সরকারি জনপ্রতিনিধি, তিনি তো মানুষের ভোটে বিধায়ক হয়েছেন, তার কি এটা দেখার কর্তব্য না? অবশ্যই সবচেয়ে বড় কর্তব্য তো ওনারই। ওনাকে তো গার্জেনের মতো এখানে চাঁচল ব্লকটাকে দেখা উচিত। আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো, সেগুলো বিধায়ক যেমন পারে, জেলা পরিষদের মেম্বার পারে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে, গ্রাম পঞ্চায়েতও পারে, প্রধান পারে, কিন্তু বিষয়টি এইটা না। বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, সেটা চাঁচলে এখন আরো বেশি করে দেখা গিয়েছে।